নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। 7 আওয়ার নিউজের সকল দর্শককে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি আদ্রিতা। বড়দিনে কিন্তু আমি চলে এসেছি পানিহাটি উৎসব এবং বইমেলা প্রাঙ্গণে। শীতের মরশুম মানেই রয়েছে বড়দিন, পিঠেপুলি উৎসব, বিয়ে বাড়ি আর মেলা। শীতের মরশুমের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত মেলা। আর এই মুহূর্তে পানিহাটি উৎসব এবং বইমেলা প্রাঙ্গণে আর্ট গ্যালারির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় কিন্তু রয়েছে, কারণ আজকে বড়দিন। আর বড়দিন উপলক্ষে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন পানিহাটি উৎসব এবং বইমেলা, এবং যার অন্যতম মূল আকর্ষণ এই আর্ট গ্যালারি অর্থাৎ চিত্র প্রদর্শনী। আপনারা আমরা দেখিয়েছি আপনাদেরকে যে বইমেলাটি ঠিক কিরকম হয়ে থাকে পানিহাটি উৎসবের। আর আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পানিহাটি উৎসবের আর্ট গ্যালারি। ঠিক করছে ভিড়, প্রচুর মানুষ আসছেন এই আর্ট গ্যালারিতে বিভিন্ন সুদৃশ্য ছবি দেখতে, এবং ধীরে ধীরে আমরা প্রবেশ করছি সেই আর্ট গ্যালারির মধ্যে। এবং সেই বাইরের যে মণ্ডপটা সেটাও কিন্তু সাজানো হয়েছে আমরা ছোটবেলায় যে বিভিন্ন বর্ণমালার সঙ্গে কবিতা পড়তাম সেই কবিতা দিয়ে। যেমন ও ওকে নিয়ে আমরা কবিতা পড়তাম, ডাক পারে ও ও ভাত আনো বড়। এখানেও বিভিন্ন বর্ণমালার সঙ্গে সাজুজ্যপূর্ণভাবে মণ্ডপটি সজ্জিত হয়েছে। মণ্ডপের একেবারে ভিতরে আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি এবং বিভিন্ন ছবির সমাহার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একেবারে লাইন দিয়ে মানুষেরা আসছেন এবং ধীরে ধীরে সেই ছবি দেখছেন, কোনো রকম যেন কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয় সেজন্য একেবারে খুব কড়া নজরদারির মাধ্যমেই কিন্তু মানুষের এই চিত্র প্রদর্শনীতে চিত্র দেখা চলছে, এবং তার সঙ্গে চলছে পানিহাটি উৎসবে দেবার মজা করা। এই মুহূর্তে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ছবি, যেখানে নৌকো এবং মাঝি তাকে ফুটিয়ে তোলা হয়েছে। পরবর্তী ছবিতেও সেই একই ধরনের ছবির অন্য একটি অ্যাঙ্গেল বা পার্সপেক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন। ঘাটে যেন নৌকো সেটা বাঁধা রয়েছে এবং সূর্যের আলোর মিশেলে এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছে। সেই দৃশ্যকে তুলে ধরা হয়েছে ছবিটির মাধ্যমে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেতুর তলায় বিভিন্ন নৌকো দাঁড়িয়ে রয়েছে, মাঝি নৌকো ঘাটে আনছেন, এবং পরন্ত বিকেলের একটা চিত্র ধরা পড়েছে এই ছবিটির মাধ্যমে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি ছবি, যেখানে সূর্যাস্তের রক্তিম আভার যে খেলাটা খুব সুন্দরভাবে ধরা হয়েছে এই ফটোটির মাধ্যমে। একইভাবে সূর্যকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে আরো একবার এই ছবিতে, যেখানে খুব সুন্দরভাবে সূর্যের অ্যাঙ্গেলটি কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী ছবিতে আমরা একটি সি বিচ বা সমুদ্র সৈকতের ছবি দেখতে পাচ্ছি। সমুদ্রের ঢেউ সেগুলি যেন পাথরে এসে ধাক্কা খাচ্ছে। আর সেই ছবির পরে আপনারা দেখবেন আবারও একটি সূর্যাস্তের ছবি। সূর্যের রক্তিম আভায় জলের উপরে এক অপরূপ সুন্দর দৃশ্য সৃষ্টি হয়েছে। সেই দৃশ্য দেখতে দেখতেই আপনাদেরকে নিয়ে যাব পরবর্তী ছবিতে। পরবর্তী ছবির পর আপনারা দেখছেন ব্যস্ত মানুষের জীবন, বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন, সেই ছবি আপনারা দেখছেন। দাবার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দাবার গুটির একটি ছবি, স্টিল ফটোগ্রাফ দেখছেন। পাশাপাশি একটি প্রকৃতির ছবি, গাছগাছালির ছবি তুলে ধরা হয়েছে এই ছবিটির মাধ্যমে। পরবর্তীকালে যে ছবিটি দেখাবো সেটা কিন্তু হয়তো আমাদের দর্শক বন্ধুদের অনেকেরই পছন্দ, নাগরদোলার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অনেক কচি কাচাদের কিন্তু নাগরদোলা চড়তে ভালোবাসে, এবং সেই ছবিকে তুলে ধরা হয়েছে এখানে। পরবর্তীতে একটি খুব সুন্দর মুখমণ্ডলের চিত্র সেটি তুলে ধরা হয়েছে। পরবর্তীতে কুমোরটুলির যে ছবি কিন্তু আমরা প্রত্যেকবারই দুর্গাপুজোর আগে দেখে থাকি, শিল্পী তিনি মৃন্ময়ী মূর্তি তৈরি করছেন, সেই ছবি এখানে তুলে ধরা হয়েছে। এরপরে একটি স্টেশনের ছবি, একটি মেট্রো স্টেশনের ছবি কিন্তু আপনারা দেখছেন। মেট্রো এগিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এবং সেই মেট্রো চলে যাওয়ার মুহূর্তের চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতার লাইফ লাইন মেট্রোর ছবি তুলে ধরা হয়েছে এই ছবিটিতে। কিছু
বাচ্চাদের ছবি, যাদের নিয়ে হয়তো আমরা খুব একটা কথা বলি না বা লাইমলাইটে যারা খুব একটা থাকে না, সেই অজানা বিভিন্ন দিকের চিত্রটা ফুটে উঠেছে। এরপরে যে ছবি দেখছেন, একটি শিশু তার মায়ের কোলে এবং খুব অসাধারণ দৃষ্টিতে সে চেয়ে আছে, এবং মায়ের কোল বোধহয় শিশুর কাছে সব থেকে নিরাপদ, এবং সেই স্থানের ছবি তুলে ধরা হয়েছে। এরপরে একজন বাদ্যকার, তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একটি খুব সাধারণ ছবি, কিন্তু খুব অসাধারণ মহিমায় তুলে ধরা হয়েছে এই ছবিটির মাধ্যমে। সেই ছবি এই মুহূর্তে পানিহাটি উৎসবের আর্ট গ্যালারিতে আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাগ বা বিভিন্ন জিনিসের বিকিকিনি হচ্ছে, সেরকম একটি ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। টানা রিক্সা, যেই টানা রিক্সা কিন্তু এখন বলতে গেলে প্রায় অবলুপ্তির পথে। কলকাতায় শোভাবাজার অঞ্চল বা বাগবাজার অঞ্চলে গেলে আমরা দেখতে পাই, কিন্তু এই রিক্সা থেকে এখন কিন্তু আমরা সাইকেল রিক্সাতে বেশি চলাফেরা করি। এখানে সেই অবলুপ্তির একটি চিত্র তুলে ধরা হয়েছে। কলকাতার হলুদ ট্যাক্সি, কলকাতার মানে যে নস্টালজিয়ার ছবিগুলি আমাদের সামনে ফুটে ওঠে, তার মধ্যে হলুদ ট্যাক্সি অন্যতম, এবং সেই ছবি তুলে ধরা হয়েছে। কলকাতার হলুদ ট্যাক্সির ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। একটি অরণ্যে সূর্যের আলো পড়লে কেমন দেখায় সেই অরণ্যের পশু পাখিদেরকে, সেই ছবিটাই কিন্তু দেখানো হচ্ছে এই চিত্রের মাধ্যমে। দুটি শিশু তারা ক্যারাম খেলতে ব্যস্ত, এবং এই খেলাটি কিন্তু এখনো বিভিন্ন পাড়ার ক্লাবে ক্লাবে খেলা হয়। রাত হলেই সারাদিনের ক্লান্তি মেটাতে কিন্তু এই ক্যারাম খেলা হয়, আর সেই ক্যারাম দুজন বাচ্চা খেলছে, আর সেই চিত্রটা তুলে ধরা হয়েছে এই ফটোর মাধ্যমে। অসাধারণ একটি আলো এবং ছায়া এখানে শিল্প তুলে ধরা হয়েছে। মা দুর্গা দশভূজা, তার অসাধারণ প্রতিনিধি তুলে ধরা হয়েছে। ভিড়ের ছবিটা আপনাদেরকে আরো একবার দেখাবো। মানুষ আসছেন এবং খুব ভিড়ের সুস্থে কিন্তু লাইন মাধ্যমে তারা বিভিন্ন চিত্র দেখছেন। এই মুহূর্তে আমরা আর্ট গ্যালারির কনভেনার, তার সাথে একটু কথা বলে নেব। পানিহাটি উৎসব এবং বইমেলা ছাড়াও এই আর্ট গ্যালারি অন্যতম একটি আকর্ষণ দর্শনার্থীদের কাছে, কি বলবেন সে নিয়ে? আসলে ছবি আঁকা এমন একটা জিনিস যে এটার একটা আলাদা আকর্ষণ আছে। আমরা যখন ছোটবেলায় আমাদের পড়াশোনা শুরু করি, প্রথম যে আমরা সহজ পাঠ, যে নন্দলাল বসু করা যে রিনোকার্স, সেটা দেখে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা শুরু করেছি। তো এটা মনে হয় যে এই ছবি এর ইম্প্যাক্ট, এটা আপামর বাঙালি বা আপামর পৃথিবী জগৎবাসীর বুকের ভিতরে এমন একটা জায়গা করে নিয়েছে যে এই চিত্র এবং ভাস্কর্যের প্রতি কৌতূহল মানুষের অপরিসীম। আরেকটা কথা যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে এবছরের ভিড়টা কেমন দেখছেন? কিরকম ভিড় রয়েছে? প্রত্যাশাটা কি ছাপিয়ে গিয়েছে, নাকি প্রত্যাশার মতোই ভিড় হয়েছে? ভিড় প্রত্যেক বছরই হয়, ভিড় হয়। তো এবছরও ভালো ভিড় হচ্ছে, কিন্তু সংখ্যা তো আর গোনা নেই। তবে ভিড় যেটুকু দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় আছে, প্রচুর মানুষ দেখছে। এবছর যারা আর্ট গ্যালারিতে আসবেন, আর্ট গ্যালারিতে এবছরের জন্য কি নতুন আকর্ষণ রয়েছে? এবছরের নতুন আকর্ষণ কি, নতুন কি কি বিষয় রাখা হলো এবার আর্ট গ্যালারি? নতুন বলতে একটা একেবারেই নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে মাটির ওয়ার্কশপ। মানে কাঁচা মাটিতে বিভিন্নভাবে সবাই কাজ করবে, এবং যখন মেলা শেষ হয়ে যাবে 31 তারিখ, সেদিন একটা পিকনিক হয় আমাদের। সেই দিন ওই মাটির কাজগুলোকে ফায়ারিং করা হবে 550-600 ডিগ্রি তাপমাত্রায়, তখন ওরা টেরাকোটা হয়ে যাবে। তো এটা এই 8 বছর এই পানিহাটি উৎসবে হয়নি। এবছর আমাদের গ্যালারির এটা নতুন একটা উদ্যোগ। নতুন উদ্যোগে সারা কিরকম পাচ্ছেন? যথেষ্ট ভালো সারা। যখনই মাটি এখানে আনা হয়েছে, সামিয়ানা কাটানো হয়েছে, সবাই কাজে লেগে গেছে, সবাই ভিড় করে কাজ করছে। তো আমি এটাই চাই যে সবাই ইনভলভ হোক। এটা যে সবাই খুব প্র্যাকটিসিং আর্টিস্ট সেটা নয়, অনেক যারা নবিশ আছে তারাও এসে হাত লাগিয়েছে। তো আমি চাই সবাই মাটিটা ঘাটুক, মাটিই তো সব, মাটিই জীবন, তো মাটিটাকে চিনতে শিখুক, এই উদ্দেশ্যেই এই কর্মশালা। অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম অরুণাংশু রায়। অনেক ধন্যবাদ। যে কথাটা আপনারা শুনছিলেন, যে অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা, প্রাচীনকালে অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেই কিন্তু
পাশ্চাত্য শিল্পকলাকে ভুলে আবার ভারতীয় রীতিতে ফিরিয়ে এনেছিলেন চিত্রশিল্পের জগতে। আর সেই অবন ঠাকুরের কথা বলতে বলতেই আমরা আবার আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো বিভিন্ন চিত্রকলাকে। এই মুহূর্তে একটি অন্যরকম চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি গণেশের একটি চিত্রকে অন্যরকম স্টাইলে ফুটিয়ে তোলা হয়েছে। অপরূপ সুন্দর তার চিত্রকাজ এবং নতুন ধরনের শিল্পকলা ধরা দিচ্ছে ছবির মাধ্যমে। এরপরে যে ছবিটা আপনারা দেখছেন, হয়তো সেই ছবিটা আমাদের প্রত্যেকেরই চেনা, কিন্তু এই মানুষগুলোকে হয়তো আমরা কাজের দ্বারায় অ্যাভয়েড করি, অর্থাৎ ভিখিরিদেরকে আমরা কিন্তু অনেক সময় সেইভাবে তাদের সঙ্গে সঠিক ব্যবহারও করি না বা তাদেরকে এড়িয়ে যাই। সেরকমই একটি ছবি এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং মানুষের কাছে যেন একটু মেসেজ দিতে চাওয়া হচ্ছে যে তার এই শূন্য পাত্রে আমাদের অবশ্যই কিছু দান করা উচিত। এরপরে শ্রীকৃষ্ণের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ অ্যাঙ্গেলে ছবিটি তোলা এবং ছবিটি তৈরি করা হয়েছে। পাশাপাশি সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারের একটা ছবি এবং তার মধ্যে এক চিলতে ঘর। পাখির ছবি তুলে ধরা হয়েছে। পাশাপাশি দুটি পাখির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্যালারিতে বিভিন্ন ধরনের ছবির সন্ধান কিন্তু আপনারা পাচ্ছেন এবছরের পানিহাটি উৎসবের আর্ট গ্যালারিতে। এরপরে যে ছবিটা আপনারা দেখছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো মেসেজ দিচ্ছে। ছবিটা মাতৃগর্ভ থেকে যেরকম সদ্যজাত সে বেরিয়ে আসে নলের মাধ্যমে, মাতৃজঠর থেকে সে যেমন নারী ছুঁড়ে বেরিয়ে আসে, সেই ছবিটাই তুলে ধরা হয়েছে এবং এই মেসেজ তারা দিতে চাইছে এই ছবিটার মাধ্যমে। পাশাপাশি ম্যাডাম, এখানে কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না, বাইরে কি ফটো তুলবেন? বিভিন্ন নিত্য নতুন শিল্পকলার মাধ্যমে অপরূপ চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে। আর সেই সমস্ত ছবিগুলির সন্ধান কিন্তু পেতে হলে আপনাকে আসতে হবে বারাসাত রোডের ওপর অমরাবতী মাঠে এই পানিহাটি উৎসব ও বইমেলার আর্ট গ্যালারিতে। একটি কচ্ছপের ছবিকে খুব নিত্য নতুন আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটির মাধ্যমে। তেল রং, জল রং, স্কেচ পেন্টিং, বিভিন্ন ধরনের চিত্রকলার মাধ্যমে, চিত্রশৈলীর মাধ্যমে কিন্তু এই ছবিগুলিকে আঁকা হয়েছে, করা হয়েছে। ছবিগুলি আবারও অন্য ধরনের চিত্রশৈলীর একটি ফটো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং যে ছবিগুলি দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন আর্ট গ্যালারি প্রাঙ্গণে। সাররিয়ালিজম বা ইমপ্রেশনিজম, এখানে বিভিন্ন ধরনের ছবির নাম আমরা ওয়েস্টার্ন কালচারে পেয়ে থাকি। সেরকম বিভিন্ন আঙ্গিকে এই ছবি আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ হাতের কাজ, আর সেই হাতের কাজ ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির মাধ্যমে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবলিম নিউজের পর্দায়। এবছর নবম বর্ষে পড়ল পানিহাটি উৎসব ও বইমেলা এবং সেই নবম বর্ষে আর্ট গ্যালারিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। বিভিন্ন ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা পর্দার মাধ্যমে। গাছগাছালি এবং তার বুক চিরে চলেছে একটি পথ, আর সেই সাধারণ ছবিটি যেন অসাধারণ হয়ে উঠেছে শিল্পীর তুলির টানে। এরপরে একটি সাধারণ ফুলের ছবি, কিন্তু সেটাও যেন অসাধারণ লাগছে
হাতের কাজের মহিমায়। শিল্পের মনসিয়ানায় আরো একটি সুন্দর অপরূপ চিত্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কাক উড়ে যাচ্ছে আকাশে, আর তার মধ্যে নৌকো বাইছে মাঝি। এই ছবিটিতেও প্রায় একই চিত্র তুলে ধরা হয়েছে খানিকটা। মা কালীর একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে। শিল্পী তুলির টানে মা কালীর মূর্তি কিন্তু সত্যিই যেন খুব চিন্ময়ী হয়ে উঠেছে। তেল রং, জল রং, ব্রাশ পেন্টিং, বিভিন্ন চিত্রকলার মাধ্যমে শিল্পী তুলির টানে অসাধারণ রূপ ধারণ করেছে ছবিগুলি। একটি মুহূর্তের চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হয়েছে দুজন মহিলা এবং আরেকজন তিনি শুয়ে রয়েছেন। একটা সাধারণ চিত্রকে আবারও আমরা শিল্পী তুলির টানে অসাধারণভাবে ছবিতে ফুটে উঠতে দেখলাম। সাইকেলে করে দুটি মুখের সাহায্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এখানে কিন্তু উইমেন ট্রাফিকিং বা চাইল্ড ট্রাফিকিং এর কোনো চিত্রকে তুলে ধরা হয়েছে, যেখানে একটি শিশুকে, স্পেসিফিক্যালি একটি মেয়েকে জোর করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সমাজের বুকের নানান চিত্র কিন্তু ফুটে উঠছে এই ছবিগুলির মাধ্যমে। ব্যঙ্গচিত্র মতো একটি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মুখগুলিকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। ব্যঙ্গচিত্রের ইতিহাস কিন্তু আমরা খুব পুরনো ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে গগনেন্দ্রনাথ ঠাকুর এই ছবির স্রষ্টা। পাশাপাশি এই মুহূর্তে একটি সাধারণ মেয়ে যে মাথায় ফুল লাগাচ্ছে, সেই সাধারণ চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। একজন চুরিওয়ালা যিনি কাঁচের ছুরি বিক্রি করেন, একজন মহিলা তিনি কাঁচের ছুরি বিক্রি করে হয়তো তার সংসারে হাত ধরেছেন। এবং আবারও সমাজের শিল্পী সম্মান পেয়েছেন রাজ্য চারুকলা দপ্তর। উইমেন ইন্ডিপেন্ডেন্সের একটা চিত্র আপনারা দেখতে পেলেন। আর আর্ট গ্যালারিটির বাইরেই চলছে মাটির কাজের ওয়ার্কশপ, আপনারা চাইলে দাঁড়িয়ে দেখতে পারেন। মহাকাশচারী অ্যাস্ট্রোনট তার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। কিছুদিন আগে চন্দ্রযান-3 সেটা সফল হয়েছে আপনারা জানেন, আর সেরকম একজন মহাকাশচারীর ছবি দেখানো হয়েছে। পুকুরের পানা এবং পদ্ম ফুল, পাকেই পদ্ম ফোটে আমরা জানি, আর সেই সাধারণ বিষয়টিকে আবারও এই চিত্রকলার মাধ্যমে তুলে ধরা হলো। এখানে প্রচুর মানুষ ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন কি দেখতে, না এরকম বিভিন্ন অসাধারণ অপরূপ চিত্র শিল্পগুলি দেখতে, যেগুলির মাধ্যমে সমাজের বিভিন্ন দিক, বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে, বিভিন্ন বার্তা দিতে চাওয়া হচ্ছে। প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন, প্রচুর মানুষ এসছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা এসছেন এই মুহূর্তে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ভিড়ের ছবিটাই আপনারা দেখছেন এই মুহূর্তে, কারণ আমরা আপনাদেরকে প্রচুর চিত্রকলার ছবি ঘুরিয়ে দেখালাম এবং সত্যিই অপূর্ব অপরূপ সেই চিত্রশিল্পগুলো, যে ছবিগুলো কিন্তু মানুষের মনে দাগ কাটতে বাধ্য। এরকম বিভিন্ন চিত্রশিল্পের সম্ভার নিয়ে আর্ট গ্যালারিতে উপস্থিত হয়েছেন প্রচুর মানুষ। নবমতম বর্ষ পড়েছে পানিহাটি উৎসব বইমেলা এবং আজ তার ষষ্ঠ দিনে অর্থাৎ বড় দিনে আমরা চলে এসেছি আর্ট গ্যালারিতে। সেই আর্ট গ্যালারি ঘুরিয়ে দেখাচ্ছি আমরা আপনাদেরকে। আর্ট গ্যালারি ঘুরিয়ে দেখানোর পাশাপাশি ভিড়ের ছবিটাও যেমন আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক সেরকমই
এই আর্ট গ্যালারিতে যারা এসেছেন এই ছবিগুলি দেখতে, এই মুহূর্তে তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কথা বলা যাবে? একটু কথা বলা যাবে? কোথা থেকে আসা হয়েছে? আগরপাড়া। প্রত্যেক বছরই কি আসা হয়? হ্যাঁ, আচ্ছা, এবার আর্ট গ্যালারি ছাড়া পানিহাটি মেলার আর কোন কোন বিষয়টা দেখতে ভালো লাগে? এখানে বেসিক্যালি খাওয়া দাওয়া, সাজগোজ, কিছু রাইড, সেই জন্যই আসা। ঘুরে দেখলেন আর্ট গ্যালারি? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো দেখে? খুব ভালো লাগলো। আপনার নাম? আমার নাম সুমঞ্জিতা, আগরপাড়া থেকে আসি। অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। কথা বলে নেওয়ার চেষ্টা। কোথা থেকে এসেছেন? আমাদের এখানেই বাড়ি, সোদপুর অমরাবতীতে। আর্ট গ্যালারি দেখে কেমন লাগলো? এখন তো পুরোটা দেখা শেষ হয়নি, যতটা দেখেছি খুব ভালো লাগলো। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। আর কি কি প্ল্যান রয়েছে বড়? হ্যাঁ, আর কি কি প্ল্যান রয়েছে আজকে বড়দিন? আজকে বড়দিনে সারাদিন মেলাতে ঘুরবো, তারপরে বাড়ি চলে যাবো। মেলার নাম? পারমিতা দাস সরকার। আমরা একদম পঁচিশ কাছের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তুমি তো মায়ের সাথে এসছো, কেমন লাগছে আর্ট গ্যালারি দেখে? হ্যালো। ছবিগুলো দেখে কেমন লাগছে? ভালো। তুমি পেন্টিং করতে পারো? তাহলে তো আরো বেশি ভালো লাগছে। আমার নাম? অরিব দাস সরকার। অনেক ধন্যবাদ। আমরা আরেকটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। বাইরের দিকে এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি, কিন্তু এবার কিন্তু কথা বলবো অন্য দুজন মানুষের সঙ্গে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। কি করছে ভিড়? বড়দিন উপলক্ষে কিন্তু ভিড়ের চিত্রটা আরেকটু যেন খানিক বেশি রয়েছে, কারণ আর ছুটির দিন। ছুটির দিন ফেস্টিভ মুডে রয়েছে গোটা বাংলা। তার মধ্যে আমরা চলে এসেছি পানিহাটি মেলা। পানিহাটি তো বটেই, পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এই মেলা। শীতের মরশুম পড়লেই কিন্তু পানিহাটিবাসী তথা পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা রীতিমতো অপেক্ষা করে থাকেন কবে তাদের এই প্রিয় পানিহাটি উৎসব এবং বইমেলা শুরু হবে, এবং কবে এই মেলা প্রাঙ্গণে এসে তারা শীতের আমেজ গায়ে মেখে একেবারে ছুটিয়ে আনন্দ করতে পারবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ পেন্টিং হচ্ছে, অর্থাৎ শিল্পী তুলির টানে কিরকম ভাবে অপরূপ চিত্রকলা সেটা মানুষের সামনে ধরা দেয়, সেই ছবিটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন 7 আওয়ার নিউজের পর্দায়। এবং এই মুহূর্তে শিল্পী একটি ছবি তৈরিতে নিমগ্ন রয়েছেন। আমরা একটু চেষ্টা করবো তার সঙ্গে কথা বলবো। একটু কথা বলা যাবে? এই মুহূর্তে কি ছবি আঁকছেন, কি ছবি তৈরি করছেন? অ্যাকচুয়ালি ওয়াটার লিলি, যেটাকে শাপলা ফুল বলা হয়, এটাকে শাপলা ফুল বলা হয়। শাপলা ফুলটা অ্যাকচুয়ালি আমার বেড়ে ওঠাটা শৈশবটা খুব গ্রাম্য অঞ্চলে, এবং সেখানে প্রচুর শাপলা একটা সময় দেখতাম, কিন্তু এখন বর্তমান সময় যেভাবে কংক্রিটের জঙ্গল হচ্ছে তাতে আর এর অস্তিত্ব বিপন্ন। এবং এই শাপলা ফুল দেখার জন্য বা আঁকবার জন্য আমি বহুবার সুন্দরবনে গেছি। যেহেতু আমাদের এই বাংলার পলিমাটি, উর্বর পলিমাটিতে শাপলা ফুলটা খুব ভালো হয়, কিন্তু আমাদের যে গ্রাম্য শহর মফস্বল সিটিতে এগুলো আর দেখাই যায় না, বর্ষার সময়ও সেইভাবে আর হয় না, বিপন্ন হয়। সেই হিসাবে দেখুন আমি রেড কালার লাগাচ্ছি এখানে, এটা সিম্বলাইজ, যেটা বিপন্ন একটা ফুল, আমাদের কাছে বাংলার একটা ঐতিহ্য, এটা নষ্ট হচ্ছে, সেটাই আমরা তুলে ধরার প্রয়াস। কি বার্তা দিতে চাইছেন এই ছবিটা? যে পরিবেশ বান্ধব একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসুক, যাতে আমরা মানে এটা হচ্ছে 2000 সালে আমি সুন্দরবন গিয়ে দেখেছি এক জায়গায় লাল শালুক, এখন গেলে আর সেই অঞ্চলে দেখা যায় না লাল শালুক, মানে সেখানেও পলিউশন হয়ে যাচ্ছে, মানে জলাশয়গুলোতে প্লাস্টিক আবর্জনা ফেলে ডিস্টার্ব হচ্ছে, জলাশয়গুলো নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। সেটাই একটা সচেতন বার্তা দেওয়া সমাজের দিকে, যে পরিবেশটাকে অন্ততপক্ষে কী করে রক্ষা করা যায় সেটা আমাদের ভাববার সময় এসে গেছে, এবং ভাবা উচিত প্রত্যেকটা মানুষেরই। আমরা প্লাস্টিকটাকে যাতে বর্জন করি, বা এই জলাশয়গুলো যাতে টিকে থাকে, সেই হিসাবে একটা সচেতন বার্তার জন্যই এই পেন্টিংটা করা, এবং এটা আমি দীর্ঘদিন করছি।
ফর্ম, মানে কোনো বিশেষ ফর্মে এটা করছেন এরকম কিছু রয়েছে? বিশেষ করে পুরো রিয়ালিস্টিক নয়, সেমি রিয়ালিস্টিক। হ্যাঁ, পুরো রিয়ালিস্টিক করলে তো একদম পুরো হুবহু শাপলা বনটাকে আমরা যেরকম ভিতরে দেখতে পাই সেরকম কিছুটা অ্যাবস্ট্রাক্ট ফর্মের মধ্যে করা। অনেক ধন্যবাদ। আপনার নাম? থ্যাংকস। আমার নাম পরেশ সাহা। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কথা বলে নিচ্ছিলাম শিল্পীর মাধ্যমে, এবং তিনি জানালেন যে এইভাবেই তিনি তার শিল্পচিত্র তুলে ধরছেন। এই মুহূর্তে লাইভটা শেষ করছি। শেষ করার আগে সেই ছবিটা আরো একবার ফুটিয়ে তুলছি আমরা 7 আউট নিউজের পর্দায়। এবার লাইভটা শেষ করার আগে একেবারে শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। তবে তার আগে কনভেনারের মুখ থেকে আপনারা এবছরের নতুন যে ইনিশিয়েটিভ বা উদ্যোগ, অর্থাৎ মাটির একটি ওয়ার্কশপের মাধ্যমে, যেটা ওয়ার্কশপের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেই ছবিটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। একেবারে লাইভ মাটির ওয়ার্কশপ চলছে। মাটির মাধ্যমে বিভিন্ন প্রতিকৃতি ফুটিয়ে তোলা হচ্ছে, বিভিন্ন প্রতিকৃতি সৃষ্টি করছেন শিল্পীরা। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে বিভিন্ন অবয়ব সৃষ্টি হচ্ছে মাটির মাধ্যমে, আর সেই ওয়ার্কশপ চলছে একেবারে আর্ট গ্যালারির ঠিক পাশেই। আর এবছর এটাই কিন্তু প্রধান আকর্ষণ। শিল্পীর টানে অসাধারণ সুন্দর সব অবয়ব সৃষ্টি হচ্ছে এবং মাটির মাধ্যমে সেটা, এবং সেইটাও তৈরি করা হচ্ছে একেবারে লাইভ আর্ট গ্যালারি ঠিক পাশে। বিভিন্ন অবয়ব, সেটা ছোট হোক সেটা বড় হোক, বিভিন্ন ছোট ছোট অবয়ব তৈরি করা হচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছোট বাচ্চা, সে কিন্তু তৈরি করছে ছোট্ট ছোট্ট অবয়ব। একটু কথা বলে নেবে, কি তৈরি করছো? এদিকে ওই যা কিছু শিখেছি সেটাই তৈরি করছি। কি কি মূর্তি বানিয়েছো এখনো? কোনো কিছু মানেনি, কিন্তু এইসব বানাচ্ছি। গায়ে নাড়া গায়ে, তারপর একটা মুখ, তারপর একটা মেয়ে যে এখানে একটা সবকিছু পাতা তুলছে। মাটি দিয়ে করতে ভালো লাগছে তৈরি করতে এগুলো? হ্যাঁ, আমার এরকম ভালো লাগে করতে। তোমার আঁকতে খুব ভালো লাগে? হ্যাঁ। সেজন্য এগুলো তৈরি করতে ভালো লাগছে? হ্যাঁ। আরো কি কি তৈরি করবে ভাবছো? তোমার কাছে তো আরো রয়েছে মাটির ডালা, কি কি ভাবছো তৈরি করবে? আমি ভাবছি যে গণেশ তৈরি করবো, কৃষ্ণ, রাধা কৃষ্ণ তৈরি করবো, আর অনেক কিছু তৈরি করবো। বাহ, খুব সুন্দর। কি নাম তোমার? স্পর্শ দে। একেবারেই তাই। আমরা কথা বলে নিলাম, ছোট্ট বাচ্চা সে কিন্তু তৈরি করছে এরকম অসাধারণ সুন্দর সব অবয়ব। বয়স কিন্তু কোনো বাধা মানে না, সেটা আরো একবার প্রমাণিত হলো। বিভিন্ন বয়সের মানুষেরাই এখানে রয়েছেন এবং তারা তৈরি করছেন ছোট থেকে বড় বিভিন্ন আকৃতির অবয়ব এবং মাটির মূর্তি। বড়দিনে উৎসব মুখর বাংলা, আর তার পাশাপাশি উৎসব মুখর পানিহাটি উৎসব এবং বইমেলা প্রাঙ্গণ। সেই বইমেলা প্রাঙ্গণের আর্ট গ্যালারি চত্বর আমরা ঘুরে দেখলাম আপনাদেরকে। এতক্ষণ আপনারা দেখলেন আর্ট গ্যালারি চত্বরের বিভিন্ন ছবি, বিভিন্ন শিল্পীদের তুলির টানে অসাধারণ সমস্ত চিত্র তুলে ধরা হয়েছে এই আর্ট গ্যালারি জুড়ে, এবং প্রচুর মানুষ আসছেন, ভিড় জমাচ্ছেন। বড়দিন উপলক্ষে কিন্তু আলোর চাদরে মুড়েছে পার্ক স্ট্রিট থেকে আলেন পার্ক।
ভিড় করেছেন মানুষ কলকাতার বিভিন্ন জায়গায়, তবে শহরতলিও কিন্তু পিছিয়ে নেই। আর পিছিয়ে যে নেই সেই ছবিটা আমরা দেখালাম আপনাদেরকে পানিহাটি উৎসব এবং বইমেলা প্রাঙ্গণ থেকে, বলা যেতে পারে আর্ট গ্যালারির চত্বর থেকে। আরো বিভিন্ন খবরের আপডেট পেতে অবশ্যই সঙ্গে থাকবেন 7 আওয়ার নিউজের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে। ক্যামেরায় স্বাগত পালের সঙ্গে আদ্রিতা মজুমদারের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।